নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। ছাদ বাগানের জন্য একটি অত্যন্ত উপযোগী গাছ হলো পেয়ারা গাছ। একদম নামমাত্র পরিচর্যাতেই যে গাছটি আমরা ছাদ বাগানে অনায়াসেই তৈরি করতে পারি সেটি হলো পেয়ারা গাছ। আমার কাছে যে পেয়ারা গাছ দুটি দেখতে পাচ্ছেন, মাত্র 6 মাস আগে আমি আমার ছাদ বাগানে এনেছিলাম। আর 6 মাসের মধ্যেই দেখুন এই পেয়ারা গাছগুলিতে ফল দিতে শুরু করেছে। এই গাছটিতে অনেকগুলি ফল আছে এবং কিছু কিছু ডালে ফুল আসা শুরু করেছে। আর কিছু ডাল আমি প্রুনিং করে দিয়েছিলাম, যে ডালগুলি আমার খুব বড় বড় হয়ে গিয়েছিল। আর তার পাশেই মাত্র 8 ইঞ্চি একটি টবে দেখুন বন্ধুরা কি পরিমাণে পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলি কতটা বড় বড়। তার মধ্যে দেখুন একটা পেয়ারা পেকে গিয়ে ঝরে পড়েছে, আর বাকিগুলো এখানে প্রায় পেকে গিয়েছে। এই পেয়ারা গাছ দুটির ভ্যারাইটির নাম হলো লখনৌ 49 পেয়ারা। বাজারে যে সমস্ত পেয়ারা পাওয়া যায় তার মধ্যে এই লখনৌ 49 পেয়ারাটাই বেশি পরিমাণে পাওয়া যায়, কেননা এই পেয়ারার স্বাদ অত্যন্ত সুমিষ্ট আর এর বীজগুলি নেই বললেই চলে। পেয়ারার মধ্যে বীজের পরিমাণ খুবই অল্প, আর যে কটি বীজ পাওয়া যায় এই পেয়ারার মধ্যে তা খুবই নরম, যার ফলে এই পেয়ারা বাজারে মানুষের মন জয় করে রেখেছে। এই পেয়ারা গাছ দুটিকে যখন আমি 6 মাস আগে আমার ছাদ বাগানে এনেছিলাম তখন মাত্র 6 ইঞ্চি করে ছিল, আর গুটি কলমের গাছ ছিল। এখন দেখুন কি পরিমাণে ঝাঁকড়া হয়েছে গাছ দুটি। গরমের জন্য গাছ দুটি একটু দমে গিয়েছিল। সময় মতো আমি পরিচর্যা করার ফলে এই গাছ দুটিতে পেয়ারা হয়েছে। এই পেয়ারা গাছটি আমার ছোট্ট 10 ইঞ্চি একটি প্লাস্টিক বালতির মধ্যে বসানো, আর এই দিকের পেয়ারা গাছটি মাত্র 8 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। ছাদ বাগানে পেয়ারা গাছ তৈরি করাটা খুবই ইজি। এই পেয়ারা গাছ দুটির জন্য আমি মাটি প্রস্তুত করেছিলাম একদম সাধারণভাবে। মাটির সাথে আমি সামান্য পরিমাণ গোবর সার মিশিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি আর 1 মুঠো সরিষার খোল, আর সামান্য পরিমাণ কোকোপিট দিয়েছিলাম, কেননা পেয়ারা গাছ প্রচুর জল পছন্দ করে। কোকোপিট কিছুটা জল ধরে রাখে, পরবর্তীতে গাছের জলে যোগান দেয়। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে পেয়ারা গাছ প্রতিস্থাপন করেন তাহলে মাটি তৈরি করবেন খুবই সাধারণভাবে, কেননা নামমাত্র পরিচর্যাতেই আমাদের পেয়ারা গাছে পেয়ারা হতে থাকে। বন্ধুরা, একটা বিষয় আপনাদের খেয়াল রাখতেই হবে, পেয়ারা গাছের মাটি অর্থাৎ টবের মাটি যেন কিছুতেই শুকনো না হয়ে যায়। পেয়ারা গাছ প্রচুর জল পছন্দ করে, তাই পেয়ারা গাছের মাটি যেন কোনো মতেই শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় তাহলে পেয়ারা গাছের পাতাগুলি ঢলে পড়বে, আর ঢলে পড়লেই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। বন্ধুরা, পেয়ারা গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয় না, সেই জন্য ছাদ বাগানে খুব সহজেই পেয়ারা গাছ আমরা রাখতে পারি, আর সেই পেয়ারা গাছ থেকে আমরা পেয়ারাও পেতে পারি। পেয়ারা গাছের সবথেকে বড় শত্রু হলো মিলিবাগ। তাই বন্ধুরা, যখনই আপনারা আপনাদের পেয়ারা গাছে মিলিবাগের দেখা পাবেন তখনই আপনারা ইমিডাক্লোপিডের যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন। পেয়ারা গাছে যখন আপনারা ফুলের দেখা পাবেন তখন প্যানোফ্লিক্স বা মিরাকুলান স্প্রে করবেন সপ্তাহে একবার, তাহলে ফুলগুলি ফলে রূপান্তরিত হবে। পেয়ারা গাছে মাঝে মাঝে আপনারা লক্ষ্য রাখবেন পাতার ওপর গোল গোল কালো কালো টিপ ছোপ দেখতে পাওয়া যায়। এগুলি ম্যাগনেসিয়াম এবং আয়রনের ডেফিসিয়েন্সির কারণে ঘটে। তো এর জন্য আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন 15 দিন অন্তর, তাহলে আপনাদের পেয়ারা গাছে আর কোনোরূপ এই আয়রন এবং ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটবে না। পেয়ারা গাছে আমি মাসে একবার মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করি, যেটার মধ্যে থাকে হাড় গুঁড়ো, শিংকুচি, গুঁড়ো খোল, চুন, ফসফেট ও কিছুটা পরিমাণ কম্পোস্ট সার। তো যে পরিচর্যাগুলি আমি বললাম সেই পরিচর্যাগুলি আপনারাও যদি আপনাদের গাছের ওপর প্রয়োগ করেন তাহলে আপনাদের পেয়ারা ফলবেই ফলবে। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।
আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি যেটা বলে থাকি, আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন। আর গাছ লাগানোর সাথে সাথে আপনারাও আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করুন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।